আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট বাণী নাজিল করেছেন, তা এমন উৎকৃষ্ট কিতাব যার প্রতিটি বাণী পরস্পরের সাথে সামঞ্জস্যশীল, অভিন্ন, যেখানে আল্লাহর ওয়াদাগুলো বারবার পেশ করা হয়েছে। যারা তাদের মালিককে ভয় করে, এ কিতাব শোনার ফলে তাদের চামড়া ও শরীর কেঁপে ওঠে, অতঃপর তাদের দেহ ও মন বিগলিত হয়ে আল্লাহ তাআলার স্মরণে ঝুঁকে পড়ে। এ কিতাব হচ্ছে আল্লাহ তাআলার হিদায়াত। এর দ্বারা তিনি যাকে চান তাকে সঠিক পথ দেখান। আল্লাহ তাআলা যাকে গোমরাহ করেন তার আসলেই কোনো পথ প্রদর্শক নেই। যে ব্যক্তি কিয়ামতের দিন তার মুখের দ্বারা কঠিন শাস্তি ঠেকাতে চাইবে, সে কি তার মতো হবে যাকে সে শাস্তি থেকে নিরাপদ রাখা হয়েছে? সেদিন জালেমদের বলা হবে, তোমরা দুনিয়ায় যা কামাই করেছিলে আজ তারই মজা ভোগ করো। তাদের আগের লোকেরাও নবীদের উপর মিথ্যা আরোপ করেছে, আর এমন দিক থেকে আল্লাহ তাআলার আযাব তাদের উপর এসে তাদের গ্রাস করল যে তারা টেরই পায়নি। অতঃপর আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনে অপমানিত করলেন, তাদের জন্য আখিরাতের আযাব হবে আরো গুরুতর। কত ভালো হতো যদি তারা কথাটা জানত। আমি কোরআনে মানুষদের বোঝানোর জন্য ছোট বড় সব ধরনের উদাহরণই পেশ করেছি, যাতে করে তারা উপদেশ গ্রহণ করতে পারে। এ কোরআন আমি বিশুদ্ধ আরবি ভাষায় নাজিল করেছি, এতে কোনো জটিলতা নেই। এর উদ্দেশ্য যেন তারা আল্লাহ তাআলার নাফরমানি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা তোমাদের বোঝার জন্য একটি উদাহরণ উপস্থাপন করেছেন। উদাহরণটি হচ্ছে দুজন মানুষের। এদের একজন মানুষ হচ্ছে গোলাম, যার বেশ কজন মালিক রয়েছে, যারা আবার পরস্পর বিরোধী, প্রত্যেকেই গোলামটিকে নিজের দিকে টানতে চাচ্ছে। আর এক ব্যক্তি যে কেবল একজনেরই গোলাম। তুমি বলো, হে নবী, এ দুজন গোলাম কি এক সমান হবে? না, কখনো নয়। সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার, কিন্তু তাদের অধিকাংশ লোকই জানে না। অবশ্যই একদিন তুমি মারা যাবে, তারাও নিঃসন্দেহে একদিন মৃত্যু মুখে পতিত হবে। অতঃপর নিজেদের কাজের জন্য একে অপরকে দায়ী করে তোমরা কিয়ামতের দিন তোমাদের মালিকের সামনে বাক বিতণ্ডা করতে থাকবে। সে ব্যক্তির চাইতে বড় জালেম আর কে হতে পারে, যে আল্লাহ তাআলার উপর মিথ্যা আরোপ করে এবং একবার তার কাছে সত্য দিন এসে যাওয়ার পরেও যে ব্যক্তি তা মিথ্যা প্রতিপন্ন করে। এমন সব কাফেরদের ঠিকানা কি জাহান্নামে হওয়া উচিত নয়? অপরদিকে যে ব্যক্তি স্বয়ং এ সত্য দিন নিয়ে এসেছে এবং যে ব্যক্তি এ সত্যকে সত্য বলে মেনে নিয়েছে, ওদের আযাব থেকে বাঁচিয়ে দেয়া হবে। তাদের জন্য তাদের মালিকের কাছে সে সব কিছুই থাকবে যা তারা পেতে চাইবে। মূলত এটা হচ্ছে সৎ কর্মশীল লোকদের পুরস্কার।